মন চাইলেও সন্তানদের ভালো কিছু খাওয়াতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখেন, সকাল সকাল থেকে শুরু করে দিয়েছি। এখনও কিন্তু আমার সন্তানরা ঘুমাইতে আছে। আমি কিন্তু ফজর নামাজ পড়েই কতক্ষণ হাঁটাহাঁটি করে এখন ভিডিওটা শুরু করে দিয়েছি। এদিকে মেয়ে ঘুমাইতে আছে, অন্যদিকে ছেলে ঘুমাইতে আছে। ঘরের ভিতরে সব এলোমেলো দেখেন। ও কিন্তু মশারিও টানায় নেই, এভাবে শুয়ে আছে। তো আমি এদিকে একটু ভিডিও করতেছি, ওরা ঘুমাইতেছে। তা আমি এদিকে একটু সামান্য মানে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এখানে কিছু কাপড় আছে, কাপড়গুলো এখন ভিজাইতে দিয়ে দেবো। অনেকগুলো কাপড় আছে যেটা ধোয়া ছাড়া, ওইগুলো কাপড়গুলো সব এখন ভিজাই দিয়ে তারপরে বাকি অন্যান্য কাজগুলো করবো। তো দেখেন আমি এখানে কাপড়টা ভিজানোর জন্য আমি বাড়িতে হেল্প পাওয়ার জন্য আমি এখানে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে দেবো। মানে ভিজিয়ে রেখে তারপর আমি অন্যান্য কাজ করবো আর কি। তো আমার ভাত বললে কিন্তু আমার সময় হয়ে গেছে। আমি অবশ্য আজকে কয়েকদিন কিন্তু পরিষ্কার করা হয়নি অবশ্য। তো দেখুন আমি এদিকে পানি দিয়ে বালতিতে দিয়ে এখন পানি দিয়ে এক পাশে যে এতগুলো কাপড়, এগুলো আমি ভিজিয়ে রাখবো আর কি। ভিজিয়ে রাখার পরে আমি অন্য কাজগুলো করে নেবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অভাবের সংসার কী আর করবো, মন চাইলে বাচ্চাদের ভালো কিছু খাওয়াতে পারি না। কেউ যদি একটু দেয় তার উপরে নির্ভর করে চলে আর কি। অবশ্য আল্লাহ তাআলা, আল্লাহ আমার ছেলেদের চলতে পারতাম না, আলহামদুলিল্লাহ। তারপরেও মানে কর্মের বেশি এখন আমি নিজে কোনো কিছু করতে পারি না। তো দেখেন আমার কাপড়গুলো এখন ভিজানো হয়ে গেছে, কাপড়গুলো সব ভিজানো হয়ে গেছে। এখন আমি অন্যান্য কাজগুলো করবো। আমার কাপড় ভিজানো শেষ, এখন আমি ঘরে মানে আবার আজকে আবার আমি ফ্রিজটাও দেবো, মানে কোরবানির আগে ফ্রিজ ধুছি তো, আর এর ভিতরে আর ফ্রিজটা ধোয়া হয় নাই। তো ফ্রিজটা দেবো, ফ্রিজটা ধোয়ার জন্য আমি সব কিছু বের করে ফ্রিজ বন্ধ করে রাখছি। মাছ মাংস সব যা ছিল ফ্রিজে সব বের করে রাখছি। এদিকে দেখেন এক গাদা থালাবাটি, এগুলো কিন্তু এখনও পরিষ্কার করে নিই। অন্যদিকে দেখেন আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখলাম, বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আজকে। ওইদিকে আকাশে কিছু কিছু মেঘ মেঘ ভাব, একবারে কিন্তু যে রোদ উঠছে তা না, আবার একবারে যে মেঘ করছে তা না। তো দেখেন আমি এদিকে সব কিছু আমি বের করে রাখছি, ফ্রিজ পরিষ্কার করব। তো আমি এক হাতে সব কিছু করা লাগবে, অন্যদিকে সন্তান সামলানো, অন্যদিকে মানে সংসার, অন্যদিকে হয়ে গেছে ডিভোর্স, কি আর করবো। তো এদিকে দেখেন সকালবেলা ছাদের উপরে দুইটা পাখি, মানে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। তো আমার মেয়ে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে কালকে আবার ওদের জন্য ওদের বাবা কিছু ফল পাঠাইছে আর কিছু মাছ পাঠাইছে। অনেকদিন পর আজকে ওদের বাবা মাছ পাঠাইছে আর ফল পাঠাইছে। মেয়েটা আমার কমলা লেবু, হ্যাঁ ফল পাঠাইছে, আপেল আর কমলা। কে পাঠাইছে? কে দিছে তোমাকে খাবার? সকালে ঘুম থেকে ওঠার পরেই একটু আপেল খাইতে দিয়েছে। মেয়েটা খাইতে আসছে, মাশাআল্লাহ অনেক মজা করে। অনেকদিন পর আজকে একটু ভালো খাইতে পারছে। যাক, আল্লাহ হয়তো রিজিকে রাখে নাই, যার জন্য খাইতে পারে নাই, আল্লাহ হয়তো এখন মিলিয়ে দিয়েছে, যার জন্য খাইতে পারতেছে। আল্লাহর খুশি, তুমি কথা বলা যায় না, আল্লাহ কোন সময় মানুষের কি করে বলা যায় না। তো মাশাআল্লাহ আমার সন্তানরা খুশি থাকলে আমি খুশি, আলহামদুলিল্লাহ আমার সন্তানরাই আমার কাছে সব। তো এদিকে আমি এই যে সন্তানদের আবার দাদু কিছু দুধ ছড়াইছি, তো বাচ্চাদের জন্য একটু দুধ গরম করলাম। এদিকে আমি মাছগুলো কাটে পরিষ্কার করে মাছের কিছু মাছ ভাজবো, কিছু মাছ রান্না করবো, যার জন্য সব কিছু মাছ গুছিয়ে নিয়েছি। সন্তানের জন্য এই মাছ পাঠাইছি ওদের বাবা। তো এদিকে কিছু মাছের ডিম মানে এগুলোই ভাজি করবো। এদিকে কলা আলু কাটে রাখছি, কলা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো। মন চায় সন্তানদেরকে ভালো কিছু খাওয়ানোর জন্য, কিন্তু পারি না। অবশ্যই সাথে থাকি, জানি না আল্লাহ পাক কবে একটা সুদিন দিবে, তবে ধৈর্যের ফল তো অবশ্যই আছে, তাই না? আল্লাহ তাআলা তো ধৈর্য ধরে রয়েছে, আল্লাহ অবশ্যই একদিন না একদিন সুফল দিবে। তো আপনারা সবাই অবশ্যই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তো এদিকে আমি যে মাছ ভাজতে দিয়েছি, আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আমার মেয়েটা না ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। তো এই জন্য এদের দুজন্য কিছু মাছ ভাজে নিলাম। মাছ ভাজি এখন আমি মাছের পাশে দিয়ে মানে যে ডিমগুলো আছে ডিমগুলো দিয়ে দিলাম। তো ওইদিকে মাছগুলো কড়া করে ভাজা হবে, ওইদিকে ডিমগুলো হয়ে যাবে। অনেকগুলো ডিম, কারণ সব মাছগুলো কেটে রাখছি তো,
তো সব মাছের যে ডিম ছিল সবগুলো আর কি ভাজতে দিয়ে দিয়েছি। ইচ্ছা আমি ভাবছিলাম যে সন্তানরা মন ভরে খাবে, সন্তানরা খাইলে তো আমার খাওয়া, তাই না? সন্তানরা খুশি থাকলে মায়ের আনন্দ। তো এই সন্তানরাই আমার একমাত্র বাঁচার অবলম্বন। ওদেরকে ঘিরে আমার যত স্বপ্ন, যত আশা, কিন্তু কী আর করার, কিছু স্বপ্ন তো এমনি এমনি ভেঙে যায়, তাই না? তো আল্লাহ খুশি খুশি হিসাবে আর কি নিয়ে নেয়। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো নামিয়ে রাখবো। আমার দেখেন আমার মাছের ডিমগুলো একবারে কড়া করে ভাজা হয়ে গেছে। মানে কি বলবো, আমার সন্তানরা এখনই খাইতে চাইতে আছে, কিন্তু এখনও তো কাঁচা, এখনও তো ভালো করে হয় নাই, তাই না? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাদের দিনগুলো ভালোভাবে পার করে, আমরা যাতে ভালোভাবে চলতে পারি, আল্লাহ পাক যাতে আমাদের একটা রাস্তা বের করে দেয় আমাদের তিনজনের। তো এদিকে আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি মাছগুলো রান্না করে নেব, কলা আর আলু দিয়ে রান্না করব। তো যার জন্য আমি এই যে এদিকে দেখেন আমার মাছগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এদিকে যে মশলা কষাই নিতেছি, মশলা কষাই, মশলার ভিতরে মানে মশলা কষাই তারপরে আমি মাছ রান্না করব। অনেকে কিন্তু ইলিশ মাছটা ভাজি করে রান্না করে, আমার কাছে না ইলিশ মাছটা কিন্তু কষাই রান্না করলে অনেক ভালো লাগে। তার কাছে কেমন লাগে সেটা তো আর জানি না, কিন্তু আমার কাছে আর কি ভালো লাগে মূলত এই। তো দেখেন ওদের বাবা আবার কিছু আখ ফাটাইছে, আমার ছেলে মেয়ে আখ খাই, ঘরের অবস্থা কী করছে, ওরা খুশিতে তো আত্মহারা, খাবার খাইতে পারছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এদিকে আমি যে আলু আর কলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটা একবারে মাছটা দিয়ে দেবো, তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি অন্যান্য কাজগুলো করে নেব। আমি আজকে তো সব একটু বাইরে রোদ দিয়েছিলাম, দেখেন আমার ছেলেদের এদিকে চালতার ভর্তা করতেছে, চালতার ভর্তা খাবো। তো চালতার ভর্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।